আজ সকালে আমি দেখো মিক্সির গ্লাসটা নিয়ে আগে লেগে গেছি। কেন মিক্সির গ্লাসটা নিয়ে আগে বসে পড়েছি জানো তো? চাটা বসাই, তারপর তোমাদের বলছি। এখন এমন অভ্যাস হয়ে গেছে জানো তো, চা না খেলে না মাথা গরম হয়ে যাচ্ছে। এখন আমি বুঝতে পারছি আমার চায়ের নেশা ধরেছে। গরম মানে কোনো কাজে মন লাগছে না, খিটখিট করে যাচ্ছি। দুবার করে চা আমাকে খেতেই হবে। তারপর দেখো এই যে হলুদটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিঁটে হলুদ। গিঁটে হলুদ ওই 8-10টা কাঁই ছিল, সেটা থেকে না এরকম 5 আমার কৌটো বেরোইছে জানো তো। আমি ভাবতেই পারিনি যে একটুখানি নষ্ট হয়ে যাচ্ছিল, যে ভিজিয়ে দিই। অনেক দিন কয়েকটা গিঁটে হলুদ ছিল, ভাবলাম একটু ভিজিয়ে বাঁটতে যেয়ে দেখছি আমার ওই 8-10টা কাঁই ওই মানে 5-6টা কৌটো হয়ে গেছে। রোজ তো একবারে বাঁটতে পারছি না, কারণ আমার মিক্সিটা একটু বয়স হয়ে গেছে জানো তো, একবারে লোড নিতে পারছে না। সেই কারণে সকালে একবার আমি বেঁটে ফেলেছি। তারপরে ভাবলাম, ভুল বলছি, যে চাটা করার পর বাঁটবো, কারণ মিক্সির গ্লাসটা পাশে বসানো আছে। কারণ এই আগের কাজগুলো আগে একটু করে ফেলি, আর একবারে লোড নিতে পারবে না বলি আমি সকাল করে বার করে রেখেছি। কি বলো তো, মিক্সিটা পাল্টাবো করছি, তোমরা আগের ভিডিওতেও শুনেছো। পাল্টাতে পারি, সেটা একবারে অসুবিধা পারবো না সেটা বলবো না। আমার মেয়েও বলছে মা মিক্সিটা পাল্টে ফেলো, কিন্তু আমার একটা কি রোগ বলো তো, মনে হচ্ছে যেন ও আমাকে বলছে আমাকে পাল্টাস না। পুরনো জিনিসের আমার এত মায়া না, যে কিছুতেই পাল্টাতে পারছি না। যে বয়স হয়ে গেছে, ওকে আমি পাল্টে দেবো, এখনও তো কিছু হয়নি, আমাকে সার্ভিস দিয়ে যাচ্ছে বলো। তাই ভেবেছি যে না, ও আগে শেষ হোক, তবে ওকে আমি ছাড়বো কি করে। এখনও চলে যাচ্ছে ভালোভাবে। যত বলছি পাল্টাবো, আমার মিক্সিটা দেখছি নতুনের মতো হয়ে যাচ্ছে। সেও আমাকে ছাড়তে চাইছে না। তাকে আমি কি করে পাল্টাতে পারি বলো তো? আজকে আমার 19 বছরের সঙ্গী। এই মিক্সিটা আমাকে সাথ দিয়েছে। যতদিন চলুক, তারপরে ভেবেছি যে যখন চলে যাবে তখন আমি কিনে নিয়ে চলে আসবো। সবই আমার দেখা আছে, কি কোম্পানি না নেবো, টাকা জগড়ও আছে, সব আছে, কিন্তু ওকে আমি হট করে চাইলেও এখন পাল্টাতে পারবো না। মনে ঘা দিয়ে আমি কিছু করি না, ও আমাকে সাথ দিয়ে গেছে। তারপর দেখো বাসনগুলো সমস্ত জায়গায় তুলে রেখে এরপর এই প্লাস্টিকের কৌটোগুলো একটু পুঁছে রাখছি। এই জিনিসগুলো একটু পুঁছে রাখলে কি হয় জানো তো, মালগুলো ভালো করে রাখা যায়। আর সমস্ত প্লাস্টিকের জিনিস কিন্তু আমি ধুয়ে দিই, ওই পোঁচাপুঁচি করি না। পোঁচাপুঁচি করতে যে আমি দেখেছি যতটা টাইম নষ্ট হয় না, ধুয়ে ফেললে আমার 1 মিনিটও যায় না একটা বাসন ধোয়ার মতো। তারপর সেটা একটুখানি শুকিয়ে নিয়ে মাল রাখলে কি সুন্দর কাজগুলো হয় বলো। জিনিসটাও পরিষ্কার হয়ে গেল, আর পুঁজলে কিন্তু সেইভাবে পরিষ্কার হয় না। আর বাসনগুলো আমার কালকে ধোয়া ছিল। যতক্ষণ না জল ঝরেছে আমি বাসনগুলো জায়গায় ঢোকাইনি। যতক্ষণ না জল ঝরলে ওই জায়গায় ঢোকালে না, কেমন বাসনের আমার তাকগুলো তোমরা দেখতে পেলে কালো পাথরের, সব যেন জলে ব্যাজ করে। সেই কারণে আমি খুব ভালো করে বাসনগুলো শুকিয়ে যায়, তারপরে ভরি। তারপর চলো একটুখানি চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে এবার এখানটা পুঁছে ফেলছি। আমার মেয়ে থাকলে না অনেকক্ষণ চা খেতে দেরি হয়, ওর সাথে বক করি। আর একা কি করব, চুপচাপ একা মনে খেয়ে ফেললাম। শরীর ঠিক রাখতে গেলে আগে খেতে হবে, তাই খেয়ে নিলাম টাইমে। খেয়ে নিয়ে এরপরে এগুলো গোছাচ্ছি। আর এই জিনিসগুলোকে তোমাদের বললাম সব ধুয়ে দিয়েছিলাম। ওই পোঁছাপুঁছিটা আমার পছন্দ হয় না, ধুয়ে দিয়েছি বলে দেখছো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই মালগুলো কিন্তু আমার আজকের নয়, সব ওই 18-20 বছরের মাল। আমার মেয়ে যত বছর তত বছরে, সেই মালগুলো এখন কত সুন্দর আছে। আর একটু আমি শুধু আস্তে আস্তে মালগুলো রাখি, খুব কি বলবো, মায়া দিয়ে কাজগুলো করি। তারপর দেখো এটা মিট কেসের এই জায়গাগুলো কিন্তু আগেই আমি সমস্ত একটু করে পরিষ্কার করেছি, একটু করে করেছি। তোমাদের আমি আগের ভিডিওতে বলি, দেখতে যতটা মনে হয় আমি কিন্তু একবারে প্রচুর চেপে খুব কাজ করি না, একটু করেই করি। এই জায়গাটাকেও আমি পরিষ্কার করছি 1 সপ্তাহ ধরে। আমাদের দেখো রান্না, কাচাকুচি, তারপরে ঘর দুয়ার মোটামুটি পরিষ্কার, এগুলো তো না করলে নয়। যেগুলো না করলে নয় সেই আর্জেন্টগুলো আগে আমি সেরে নিই। তারপর যেটুকু ভালো লাগে এই কাজগুলো এক্সট্রাগুলো আমি করি, যে একবারেও করবো না বলি না তা নয়। আর এতে কি আছে দেখতে পাচ্ছ, টর্চ লাইট আর গ্যাস লাইট আছে। ওই সন্ধে দেখাই তো, ধূপ দেখাবার জন্য একটা ঘড়ি আর আমার ওষুধগুলো। একটু করে করেই দেখেছো আমার ঘর দুয়ারগুলো কেমন পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে এই জায়গাটা একটু পরিষ্কার করে ফেলছি। এই যে ফর্দের খাতাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর সব মাল আনা হয়েছিল, কাজ মিটে গেছে বলে ফেলে দিচ্ছি। চারিদিকে আমার না তোমরা ফর্দের খাতা দেখতে পাবে। আমার যেমন অভ্যাস আমার মেয়েরও হয়ে গেছে। মাথায় কোনো চাপ নিই না, যা হয় সব কিছু লিখে রাখি। কাজ, কোনো জিনিস আনা, যে কোনো জিনিস। একটা অফিসে বড় অফিসাররাও তো করে, বলে একটা কাজকে মেনটেন করতে গেলে তারা কি অত মনে রাখতে পারে?
আমাদের সংসারটাও তেমন, কাগজ আমাদের কথা বলবে দেখবে, নাহলে মাথার মধ্যে কত থাকবে, সেখানে সংসারে খিটির মিটির হবেই। আমরা যেমন ছেলেদের মানে কোনো ভুল সহ্য করতে পারি না, তারা হয়তো মুখে কিছু বলতে পারে না, কিন্তু প্রবলেম তো হবেই বলো। রোজ যদি বলি এটা পারি নাই, এটা ভুল হয়ে গেছে, একদিন চলবে, কিন্তু সারা জীবনটাই কি আর চলবে? ওগুলো থেকেই তো বাড়াবাড়ি হয়। সেই কারণে আমি সব সময় চেষ্টা করি পারফেক্টভাবে কাজ করার। আমি যেটা অন্যরা পছন্দ করি না, কিন্তু আমি নিজের ক্ষেত্রেও কিন্তু সেটাই মানি যতটা পারি। আর এখানে বাসনগুলো দেখতে পাচ্ছ তো, যে এখানে রেখে দিয়েছি কয়েকটা। আগে জামা কাপড়গুলো সমস্ত বার করে দিয়ে চলে আসি, বার করে দিয়ে এসে ভেতরের যে কয়েকটা নোংরা ফেলা বালতি আছে সব ফেলে দেবো, মানে ওই নোংরাগুলো বাইরে ফেলে দেবো। আমি যখন বাইরে বেরোই সব বাইরে কাজ সেরে তবেই ঘরে উঠবো। এই যে নোংরা ফেলা বালতিটা দেখতে পেলে, এটা বাইরে ফেলে দিয়েছে। আর ওই কয়েকটা বাসন আছে, আর রাত্রে সমস্ত বাসন ধুয়ে রেখেছিলাম বলে কয়েকটা বাসনকে না আমি কলতলায় বার করে দিয়েছি বুদ্ধি করে, তাই আমি কলতলাটা করলাম। নাহলে বেসিংয়ে সবসময় দেখবে আমাদের ঘরে বাসন বেরোবি, আর বেসিংটা কেমন বজবজে হয়ে থাকলে দেখবে অন্য কাজও করা যায় না। সেই কারণে আমি কলতলাটার বুদ্ধিটা করেছি। সারাদিনে একবার বাসন ধুতে বসলেই যথেষ্ট, আর নাহলে দুটো করে বাসন নিয়ে যদি সারা দিন মেজে যাই, অন্য কাজগুলো তো হবেই না বলো। সবসময় না আমি একটুখানি বুদ্ধি আর সিস্টেম দিয়ে কাজ করার চেষ্টা করি, নাহলে এত মানে পেরে উঠতে পারতাম না। সেখানে আমারও মাথায় প্রচুর চাপ লাগতো, খিটখিটে হতো। সবসময় আমি কাজগুলো যাতে আমার চাপ না লাগে সেইভাবে করি। তারপর দেখো পা পোঁচাগুলো একটু ঝেড়ে দিলাম। এতটা আমার পা পোঁচার ধুলো হয় না, তবু ওই যে কলতলা পাশটা একটুখানি কোড়া আছে তো, একটু একটু করে বালি উঠছে, সেই কারণে 2-3 বার করে আমাকে পা পোঁচাগুলো ঝেড়ে দিতে হচ্ছে এখন। তারপর চলে এসেছি এখানে সারপোটা ঢালতে। আর এই কলতলা আমি ওটোনেতেই কাচবো, তোমরা আগের ভিডিওয়ে আমরা দেখেছো যে আমি ওটোনেতেই সমস্ত কাচাকুচি করি, তাই সারপোটা আগে ঢেলে নিচ্ছি। আর দুটো কৌটো কেন জানো তো, একটা আমার ভেতরে ওয়াশিং মেশিনে কাচার জন্যে, আর একটাই বাইরে ওই কলতলায় কাচার জন্যে, ওটোনে কাচার জন্যে। সবসময় যদি ভেতর থেকে যেই সার্ফের জায়গাগুলো আনি, কী হবে জানো তো, ওই জল পাগুলো ঘরময় নোংরা হবে। সেই কারণেই আমি সমস্ত জিনিস যেখানে যেমন সেখানে তেমন, একটা বলো, দুটো বলো, তিনটে বলো, এরকম আমার সেট করা আছে। ছোট্ট একটা জিনিসের জন্য আমি ঘরে মানে কি বলবো, খিচিরমিচির পছন্দই করি না। তারপর চলে এসেছি ছাদে। ছাদে দেখেছো আগেই আমার কিন্তু অনেক মাল দেওয়া হয়ে গেছে, অনেক। একদিকে কাটছি, একদিকে ছাদে দিয়ে আসছি, এই রকম হচ্ছে। আর এখন কিন্তু বাজে ওই 10টার মতো, বিশাল যে বেলা হয়েছে তা নয়, এক মানে লেভেলে কাজ করে গেছি বলে মানে তাড়াতাড়ি করে হয়ে গেছে। আর এখন যে তোমরা ভিডিওটা দেখছো না, এটা 24 তারিখের ভিডিও। এখন থেকেই হাওয়া উঠে গেছে আমি জানি, কিন্তু 26 তারিখে খবরে শুনেছি যে জল হবে, সেই কারণে আমি 24 তারিখে সমস্ত কাচাকুচি বার করে দিয়েছি। একটু যদি আমরা হিসেব করে কাজগুলো করি, আমাদের চাপ একবারই কমে যাবে, একবারই। চাপ তো মানুষের থাকবেই, ছেলেদের চাপ বঞ্চন বেশি থাকে। আমাদের এই দায়িত্ব সমস্ত কিছু এনে দিচ্ছে। আমি মাঝে মধ্যে ঠান্ডা রেগেও চাই, আবার মাঝে মধ্যে ঠান্ডা মাথায় বসে বসে ভাবছি তারা বাইরে থেকে সব এনে দিচ্ছে, আর আমরা এইটা পারবো না। এই 24 তারিখটা যদি নষ্ট করে 26 তারিখে যদি কাচাকুচিগুলো করতাম, কী অবস্থা হতো আকাশের ওয়েদার। তারপর দেখো এই চিকচিকিগুলো ভেবেছি একটু পরে ক্লিপগুলো দেবো, কেমন উড়ে চলে গেছে দেখতে পাচ্ছ। আমার ছাদে যেমন রোদ আর তেমন হাওয়া, সেই কারণে আমি প্রত্যেকটা জিনিসের দুটো করে ক্লিপ আমাকে দিতেই হয়। আগে এরকম হয়েছে, অনেক জামা কাপড় উড়ে চলে যেত। এই চিকচিকিটাই পর্যন্ত আমাকে দুটো পাথর দিতে হয়েছে, দেখতে পাচ্ছ তো, নাহলে জামা কাপড় সমেত চিকচিকি উড়িয়ে নিয়ে চলে যাবে। যে জিনিসটা আমি একবার ঠকি না, তাকে ঠিক করে নিই, যেটা এইরকম প্রবলেম হচ্ছে, আচ্ছা ঠিক করে নিই। এর আগে তোমরা তারগুলো দেখেছো আমার নিয়ে অসুবিধা হচ্ছিল, মানে প্রচুর জামা কাপড় দিতে অসুবিধা হচ্ছিল। বড় মশাইকে বললাম একটু ঠিক করে দাও, সে বলছিল লোহার অ্যাঙ্গেল দিয়ে করে দেবো। অ্যাঙ্গেল দিয়ে করতে গেলে এখন 50,000 টাকা, জানো তো। আমি বুদ্ধি করে বললাম তুমি অ্যাঙ্গেল দিয়ে এখন পরে করবে, বয়স হলে, তুমি আমাকে আপাতত আজকে এটা করে দাও। এইভাবে আর কি আমাকে জোর করে করে কাজ করাতে হয়। কেন আমি এখন 40-50,000 টাকা কেন করবো বলো তো, ওগুলো করতে গেলেও তো একটু টাইম লাগবে। তারপর দেখো আমার ওইদিকে ওয়াশিং মেশিনের জল কাজ হচ্ছে, আর এইদিকে আমার ওই গায়ে মাখার জালিগুলো নষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম একটু পাল্টে ফেলি। কাল পরশু দুদিনই ভুলে যাচ্ছিলাম, তাই আজকে চানের আগে মনেই রেখেছিলাম যে জালিগুলো আগে পাল্টাবো। আর এগুলো আগেই আমি কত কেটে রেখেছি দেখতে পাচ্ছ। এই এখন নাহলে চানের আগে জালি গোছানোর থেকে আগেই আমি সব জালি করে রেখেছি। আর আমার মেয়ের জালি কেন নাম লেখা আছে জানো তো, ও বড় জালি ব্যবহার করতে পারে না, ওর জন্য ছোট জালি।
আর আমার নিজের জোরটা না ওর ওপর কখনো চাপিয়ে দিই না। ওর কেন, আমি কারোর পছন্দ করি না, আমার ওপর জোর আমি যেমন পছন্দ করি না। সবার তো নিজস্ব একটা পছন্দের চয়েস থাকতেই পারে বলো, ওর যেমন ওর মতো করে দিই। তারপর দেখতে পাচ্ছ জালিগুলো কি অবস্থা। আর এইভাবে ঝুলি রাখি কারণ জালিগুলো না শুকিয়ে যায় কি সুন্দর, নাহলে জালিতে একটা কেমন গন্ধ ছাড়ে, দেখবে বিচ্ছিরিভাবে একটা গন্ধ হয়ে যায় না। আমি ঝুলিয়ে রাখি বলে আমার জালিতে কখনো গ্যাস গন্ধ হয় না। তারপর এখানে টাঙিয়ে রাখছি কারণ হচ্ছে এই দড়িগুলো আমি ফেলবো না, জালিগুলো থেকে খুলে নিয়ে না এই দড়িগুলি আবার অন্য জালিতে পরিয়ে দেবো। শুধু শুধু কেন আমি দড়িগুলো এত নষ্ট করব বলে, এই দড়িগুলো অনেক দাম। একটু শুকিয়ে যাক, তারপর দড়িগুলো খুলে নিয়ে আবার অন্য জালিতে বেঁধে আবার এই কৌটোয় ভরে রেখে দেবো। এখন তো অনেকগুলো আছে। তারপর চলো এই জালিগুলো আবার জায়গায় জায়গায় রেখে দিয়ে আমার কিন্তু এর আগে খাবার জল অনেক কাজ হয়ে গেছে। তারপর ওইদিকে হচ্ছে শুধু ওয়াশিং মেশিনের জল কাজটা, সেগুলো ছাদে দিয়ে চলে আসবো। আর আজ থেকেই কিন্তু আকাশ গুড়ুম গুড়ুম করে যাচ্ছে, আর রোদ উঠেছে বলে আমি সব শুকিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে। চলো এখানটা এবার পরিষ্কার করে এবার ফ্রেশ হয়ে নিই।